দান বাক্স থেকে ২ হাত ভরে টাকা তুলে ভরা হচ্ছে বস্তায়। এভাবে একে একে ৪৩ বস্তা টাকা পাওয়া গেল ১৩টি দান বাক্সে। এরপর এগুলোকে নিয়ে ঢালা হয়েছে গণনার জন্য। চারপাশে বসে টাকা গুনছেন অসংখ্য লোক। এমনকি কয়েকটি টাকা গোনার মেশিন দিয়ে গোনা হচ্ছে ১০০০, ৫০০, ২০০ ও ১০০ টাকার নোট। শুধু বাংলাদেশি টাকায় নয়, রয়েছে বিদেশি টাকাও। এছাড়াও রয়েছে বিভিন্ন স্বর্ণালংকারও। বলছি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের কথা। এবার ৬ মাস পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ৪৩ বস্তা টাকা। ২৭ জুন শনিবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে একে একে খোলা হয়েছে মসজিদের ১৩টি দানবাক্স। দানবাক্সগুলো খুলতেই বের হতে থাকে কারি কারি টাকা। সর্বমোট ১১৪,১৩,০০,৩৫২ টাকা জমা আছে। এছাড়াও আপনারা জানেন যে পাগলা মসজিদের একটি ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে, যার মাধ্যমে যে কোনো জায়গা থেকে টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দান করতে পারে। ইতোমধ্যে এই ওয়েবসাইটের বাংলা ভার্সনও লাইভ করা হয়েছে। অনলাইনে এখন পর্যন্ত ২৪,৭৬,৮৮২ টাকা অনুদান পাওয়া গেছে। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও, রূপালী ব্যাংক কর্মকর্তা কর্মচারী সহ প্রায় ৪ শতাধিক মানুষের একটি দল টাকা গণনার কাজে অংশ নেন। সেখানে ক্লান্তিহীনভাবে চলে টাকা গণনার কাজ। সংশ্লিষ্টদের ধারণা, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ভেঙে দিতে পারে। তবে এসব টাকা ছাড়াও পাগলা মসজিদের বিভিন্ন অ্যাকাউন্টে ১১৪,১৩,০০,০০০ টাকা জমা রয়েছে। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর, ৩ মাস ২৭ দিন পর মসজিদের দানবাক্সগুলো খুলে ১১,৪৮,৪৮,৫৩৮ টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। পাগলা মসজিদের আধুনিক কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় বর্তমান মসজিদ কমপ্লেক্স এবং কবরস্থানের মধ্যবর্তী ফাঁকা ৫৩.৭৭% জায়গা পাগলা মসজিদের নামে ক্রয় করা হয়েছে। কমপ্লেক্সের নান্দনিক ডিজাইন প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। জনশ্রুতি রয়েছে, পাগলা মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়। তাই ধর্মবর্ণ নির্বিশেষে দেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে এসে দান করে থাকেন।